দুনিয়ার মুসলমান মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, কি সমাচার? কিসের জন্য তুমি আমার কাছে আসছো? আজরাইল কয়, মরিয়ম রে, রব্বুল আলামিন আমারে পাঠাইছে। রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার রূহটা নিয়ে যাওয়ার জন্য। আর বেশি সময় নাই, এখনই বিদায় নিতে হবে। মা মরিয়ম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, একটু সময় দাও আমারে, কারণ আমার আদরের দুলাল, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, আমার ঈসা আলাইহিস সালাম আমার জন্য ফল আনতে গেছে। একটু সময় দাও আমারে। আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে, তখন তাকে আমি দুইটা কথা বলার সুযোগ আমারে করে দাও। আজরাইল কয়, মরিয়ম, মরিয়ম, তুমি মৃত্যুকে এত ভয় পাও কেন? মালাকুল মউতকে কেন এত ভয় পাও? আমি তোমাকে সময় দিতে পারবো না। মরিয়ম কয়, আজরাইল রে, আমি ভয় পাই না, মালাকুল মউত তোমাকে ভয় পায় না, কারণ মরণের পেয়ালা পান করতে হবে। আমার রব্বি কারিমের নৈকট্য লাভের জন্য মরণ আমার দরকার, মরণ আমার হতেই হবে। তবে একটু সময় দে রে, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম গেছে কোথায় রে? আমার জন্য ফল আনতে গেছে, একটু সময় আমারে দাও। আজরাইল কয়, না, সময় দেওয়া সম্ভব নয়। মরিয়ম কয়, তালের হুটা বাইর করো। সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ঘরে ফিরলেন, এসে দেখে জনম দুঃখিনী মা ঘরের মধ্যে পড়ে আছে। মাকে ডাকতে বলে, মা, মা তো জনম এরকম ঘুমাইছে, আর উঠবে না। যা দেখে মা চিরতরে বিদায় হয়ে গেছে। ডাকতে বলে, রব্বি কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা গো, তুমি আমার মাকে নিয়ে গেলা। আল্লাহ, আমি কারিমা বলে ডাকবো, কে আমারে আদর করবে, কে এবারে বুঝ দিবে, কে মাথায় হাত বুলাবে? আমার মাকে তুমি নিয়ে গেলে রব্বি কারীম। তবে একটা আপনার কাছে একটা দাবি, আমার মা জননীর কাছে আমি জানতে চাই, যেহেতু আমি একজন নবী, আমার মা ছিল নবীর মা, সুতরাং জানতে চাই আজরাইল আলাইহিস সালাম আমার মায়ের লগে কি রূপ ব্যবহার করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ আজরাইল, তাড়াতাড়ি যাও, ঈসা তোমাকে স্মরণ করছে। ঈসা আলাইহিস সালামের সামনে আজরাইল আলাইহিস সালাম চলে আসে। আজরাইল ডাকতে বলে, আসসালামু আলাইকুম নবী ঈসা, আপনি আমাকে তলব করেছেন, আপনার কদমে আমি হাজির। আল্লাহ নবী ঈসা ডাকতে কয়, আজরাইল আগে বলো, তুমি আমার মার সঙ্গে কি রূপ ব্যবহার করেছো, আগে জানতে চাই। এবার মা জিন্দা হলো। মার সামনে আজরাইলকে বলে, আজরাইল আমার মা রূপটা তুমি কেমনে বাইর করেছো? বলে, আমার ঈসা নবী, আপনি শোনেন, পৃথিবীর মধ্যে আমি সবার রূপ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। একমাত্র ইমানদার যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে আছে। আল্লাহ বলেন, দাতুনিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আগে বলো, আমার মায়ের রূহটা কেমনে বাইর করলা?
আজরাইল কয় হুজুর ইমানদার রুট আমি কেমনে বাইর করে শোনেন। আটা গুলায়া খামির বানায়া এই খামিরের মধ্যে যেমনি চুল ফলে যেমনি অনাসে টান মারলে যেমন বাইর হয়ে যায়, একমাত্র ইমানদারদের রুট আমি এমন কায়দায় নি সে নিজে অনুভব করতে পারে না। এত আসান, এত আরামে, এত নরমাল ভাবে জানটা কবজ করা হয় ইমানদারের। আর ইমানদারের হুকুম ছাড়া নবী গো আপনি আমি ভিতরে প্রবেশ করি না। ইমানদারের কাছে এসে সালাম দেয় আজরাইল আলাইহিস সালাম। ইমানদার যারা জান্নাতি যারা সালাম দা আসসালামু আলাইকুম মুসলমান শুনে নাও। আমিরুল হোসেন ভাই সালাম দিবে, ডাক দে বলবে মুসলমান শুনে নাও। জব্বার প্রামাণিক শোনো, সালাম দিবা আসসালামু আলাইকুম জব্বার প্রামাণিক, আমি আজরাইল, আমি আপনার রুটা বাইর করার জন্য আসি। জব্বার প্রামাণিক বলবো আলাইকুম আসসালাম। আজরাইল রে তুমি তো আমাকে নেওয়ার জন্য এসেছো, আমি যাব প্রস্তুতি আছি, তবে আমি তোমার কাছে জানতে চাই তুমি আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা। ইমানদারের পাওয়ার কেমন, মুমিনের পাওয়ার কেমন আমাদের জানার দরকার। মুসলমান শুনে নাও। ডাকতে বলবে জব্বার প্রামাণিক আমি তোমার পা দিয়ে প্রবেশ করব। পা বলবে আজরাইল দাঁড়াও, আমার পা দিয়ে কোনোদিন আমি গানের প্যান্ডেলে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন মদের প্যান্ডেলে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন আমি সিনেমার হলের দিকে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন পতিতালার দিকে যাই নাই। আমার পা দিয়া হেঁটে হেঁটে যখন মসজিদে মুয়াজ্জিন সেবা জান দিত, আমি স্বামীর সংসারে যতদিন ছিলাম স্বামীর কাজগুলো করতাম, আর পাগলের মতো আজান পড়লে আমি নামাজে দৌড়াইয়া যাইতাম। আমি ওই মসজিদে হেঁটে হেঁটে নামাজে যাইতাম। কোরআন হাদিসের আলোচনা যেখানে হতো শুনলে আমি হেঁটে হেঁটে সেই ময়দানে যাইতাম। আমার পাতে তোমারে ঢুকতে দিতে পারি না রে। এই ইমানদারেরা শোনো গো, আমার বাবারা আমার দিলের কান্না লাগা শোনো। ডাকতে বলবে আজরাইল ও জব্বার প্রামাণিক তাহলে তোমার হাত দিয়ে ঢুকবো। হাত বলবে জব্বার প্রামাণিক, ডাকতে বলবে মুসলমান, হাত বলবে আজরাইল দাঁড়াও, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি মদের প্যান্ডেলের টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন কাউকে আঘাত করি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন বিড়ি সিগারেট ধরি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি পেন্সিল ধরি নাই, আমার এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে কোনোদিন অন্যায় কাজে আমি লিপ্ত হই নাই, আমার এই হাত দিয়ে আল্লাহর ঘরে দান করেছি, আমার এই হাত দিয়ে সত্যের আহ্বান করেছি, সুতরাং আমার হাত দিয়ে দিনের কাজ করেছি, এই হাতটা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে বলবে আজরাইল বলবে আমি এখন তাহলে যাব আপনার চোখ দিয়া। চোখ বলবে আজরাইল দাঁড়াও, ও আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়া আমি আমার মা বাবারে দেখেছি, মায়ার নজরে দেখেছি রে, আমি উলামায়ে কেরামের সিয়ারা দেখেছি, এই চোখ দিয়া দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম দেখেছি, এই চোখ দিয়া দুনিয়ার কোন বাজে গানা মহিলা দেখি নাই, আমার এই মুখ দিয়ে আমার এই চোখ দিয়ে কোনদিন আমি ফাইসা বেহায়াপনা কোনো কিছু দেখি নাই, আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি পেন্সিল খাই নাই, গাঁজা খাই নাই, মদ খাই নাই, আমার মুখটা পবিত্র ছিল রে আজরাইল, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। সমস্ত জায়গা থেকে যখন মাথার কাছে চলে যাবে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, কারণ আমার মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, এই মাথা দিয়ে আমি রব্বে কারিমের দরবারে সিজদায় লুটায়া পড়তাম, আমি সিজদা দুনিয়ার মধ্যে কারোর কাছে মাথা বিক্রি করি নাই, পৃথিবীর মধ্যে কোথাও মাথা নত করি নাই, একমাত্র রব্বে কারিম আমার আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য মাথা নোয়া নোয়া বলতাম সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও মন ঘুমায় না আরে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মা যার মন ঘুমায় না রে, মন ঘুমায় না আরে,
ঘুমাইবি রে মন কবর মাঝার মন ঘুমায় না রে কিসে নিশায় কিসের আশা দিন কাটাইলি ঘুইরা খাইরা রে কোন দিন জন আসবে তোমার কোন দিন জন আসবে তোমার সময় ফুরা মন ঘুমায় না রে বলো মন ঘুমায় না জপ মৌলা একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন আপন কাপড় খুলে নেবে মার্কিন সাদা কাপড় বুড়াইবে ও তোর রঙিন কাপড় খুলে নিবে মার্কিন সাদা কাপড়ে মুড়াইবে কেউ রাখবে না তোমায় ঘরে সেদিন কেউ রাখবে না তোমায় ঘরে সেদিন সবাই দিবে বিদায় করিয়া ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মৌলা একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন ঘুমায় না রে যার লাগিয়া করছো চুরি কেউ পাবে না বন্ধু সেদিন আমল করো বেঁচে থাকতে তুমি আমল করো বেঁচে থাকতে করো সাধনা রে মন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মৌলা একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন ঘুমায় না রে আল্লাহুম্মা বাজান রে চোখের পানি ছাড়বেন আল্লাহ যেন মাফ করে দেয় আমাদের কবরের ভয় মরণের ভয় অন্তরের ভিতর ঢুকলে সেই তো উত্তম ওয়ালা আলি সাইয়্যিদানা আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা এ মুসলমান গভীর মনোযোগ আজরাইল ডাক দিয়ে বলে নবী সাগো আমি আপনার মায়ের রূহটা অতি আসানে বাইর করেছি আপনি শুধু মাথায় হাত বলিয়েছিলাম মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আমি আপনার মার রূহটা এমনি বাইর করেছি ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মা ও আমার মা আমি জানতে চাই গো মা আপনার লগে আজরাইল কি রূপ ব্যবহার করেছে গো মা ঈসা নবীর মা ডাক দে কাজ না আমার বেটা শোন ওরে পৃথিবীর মধ্যে তোরে জন্ম দিতে যত কষ্ট অনুভব করতে পেরেছিলাম রে বাবা
তোরে জন্ম দিতে যায় যত কষ্ট হয়েছে তার চাইতে কত গুণ কত কষ্ট যে কত বেশি হয়েছে রে বাবা, তোরে আমি বুঝাইতে পারবো না। আমার মন বলল আমি মরিয়ামের গায়ের চামড়াটা যেন টেনে কে যেন হিসড়ে ছিঁড়ে নিয়ে গেছে, আমার গায়ের মধ্যে যেন কেমন ঝালমরিচ লাগায় দিছে। আমি এত কষ্ট অনুভব করেছি রে আমার বেটা। ঈসা আলাইহিস সালাম ডাক দে কয় মারিয়াম আমার মা, মা গো। আজরাইল বলল আপনার মৃত্যুটা সবচাইতে সহজ মৃত্যু হয়েছে। এই মৃত্যু যদি এত সহজ এত কঠিন হয়, যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মৃত্যুকালে প্রস্রাব করে দেয়, ওরে মুসলমান কত মানুষ আগে বললাম এই জায়গা কত মানুষের জানাজা হয়, আজকে কত মানুষের জানাজা মসজিদ মাঠে হয়, এখানে হয়, জানাজার নামাজ আদায় করা হয়, কত মানুষের বিদায় করে দেয়া হয় গো। আরে কখন যেন কে পৃথিবীর মধ্যে মারা যাবে। ঈসা আলাইহিস সালাম যাইতেছিল কবরের পাশ দিয়ে মুসলমান, হঠাৎ করে কবর থেকে এক লোক উত্তোলন করলেন, জাগতে বলে আয় বাবা তুমি কতদিন কবরে শুয়ে আছো? আমি 50,000 বছর বা 500 বছর কবরে শুয়ে আছি। কয় তুমি কবরের মধ্যে জান্নাতি না জাহান্নামী? কয় রব্বুল আলামিন 8টা জান্নাতের নিয়ামত আমারে দান করেছে, আমি ইন্তেকালের পরে থেকে জান্নাতের ঘিরান জান্নাতের নিয়ামত গুলো ভোগ করি। ডাকতে কয় পৃথিবীর মধ্যে তোমার যে মৃত্যুকালে কি কষ্ট হয়েছিল? ওই লোকটা বলে নবী ঈসা রে আমি এই 500 বছর আগে ইন্তেকাল করেছি, এখনো আমার মৃত্যু যন্ত্রণা গা থেকে যাই নাই। এই মরণের পেয়ালা পান করতে হবে, তারপরে কেন আপনি সুদ খান? তারপরে আপনি কেন ঘুষ খান? তারপরে কেন আপনি জিনা ব্যভিচার করেন? তারপরে কেন আপনি মানুষকে ঠকান গো? এই পৃথিবী যদি চিরস্থায়ী না হয়, এই ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য কতই না 2 নাম্বারি করলাম, কতই না দুনিয়ার মধ্যে রং তামাশা করলাম, কতই না রং তামাশার মধ্যে মেজর হইলাম। আমি আপনাদের অনুরোধ করে যাব, যেহেতু দুনিয়া আপনার নয়, এই নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে, ছাড়তে জানে না। পচা গলা গাঁজাখোর মদখোর নারীখোর যে আছে সবাইকে ভোগ করবে নিষ্ঠুর পৃথিবী। এই নিষ্ঠুর পৃথিবীর কাউকে ছাড়বে না, ভালোটাকে ছাড়বে না, মন্দটাকেও ছাড়বে না। এই নিষ্ঠুর পৃথিবী ভোগ করে নিবে। এই জন্য অনুরোধ করব এমন জীবন গড়বেন যেন এই নিষ্ঠুর পৃথিবী যখন ছেড়ে আপনি চলে যাবেন, আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন যেন জান্নাতি করে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, আজি না হয় কবরে যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বলেন তোমার সবই রইল পড়ে, মরার কালে দেখবে চেয়ে গো তুমি যাবার কালে। তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে বাইরে, তোমার তো যাইতে হবে রে। এ দুনিয়ার মুসলমান এই মরণের ভয় যাদের অন্তরে নাই রে, এই মরণকে নিয়েও এখন টিকটক করা শুরু করেছে। মরা মানুষের সেলফি তুলিয়া ফেসবুকে দিয়া শুরু করেছে। দাদা মরা মানুষের মরা দাদা মাইয়া সেলফি তোলা শুরু করেছে মুসলমান। এই কবরের চিন্তা যদি একবার অন্তরের ভিতর আসতো, আপনার আমার আসতরে মুসলমান, জীবনে কোনোদিন আপনি অন্যায় কাজে পা বানাইতেন না। পরে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা আগুনে পুরাইয়া চিন্তা করে মোহনবী আমার হিন্দু বাবারা
আগুনে পুরাইয়া দিলে আর মনে হয় রব্বে কারীম আমার আর পাইব না, ঠিক কিনা? পাইবনি? কথা কন, পাইব? কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বলা হয় জগৎটাকে বলা হয় কবর। এই কবরে একটা রাত কেমনে থাকবেন একবার চিন্তা করে দেখেন। একটা ঘন্টা আপনি কেমনে থাকবেন, একটা মিনিট আপনি কবরের ভিতরে কেমনে থাকবেন একবার চিন্তা করে দেখেন রে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার। একবার ভাবেন, বসিয়া বসিয়া চিন্তা করেন গো। আজকে রাত্রে বার হইতে পারতেন না, রাত্রে বেলা ভয় পাতেন, দিনের বেলাও ভয় পাতেন। এমন একটা জায়গা ধরে রাখবে যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো বাতাস নাই, যেখানে কোনো বন্ধ নাই, যেখানে কোনো বান্ধব নাই। সেই কবর জগৎটা আপনার জন্য আমার জন্য হবে ভয়ানক। এই কবরের বাইকে দেশে সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন। পথির মধ্যে একটা যুবকের বালক ছেলের সঙ্গে দেখা হলো। এই বালকের হাতে তেলের বোতল ছিল। ওই বালকের গায়ে ধাক্কা লেগে হযরত আলীর সঙ্গে ধাক্কা খেয়ে তেলটা পড়ে গেল। বালক ডাকতে বলে, আলী। ডাকতে বলে, কে গো তুমি? আমার তেলটা ফেলাইয়া দিলা, এটা আমার মায়ের আমানত, তুমি ফেলাইয়া দিলা। ডাকতে বলে, বালক রে তুমি আমার শোনো না, আমি হইলাম সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়ে মাস্টার ইবলিস ঢুকতে পারে না রাস্তা দিয়া, যার ভয়ে মুসলমান শুনে নাও, যার ভয়ে থরথর করে কাফে এলাকার মানুষগুলো। আমি 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 আলী, শুনে নাও, আমি আলী। ডাকতে বলে বালক, ডাকতে বলে, আলী রে তুমি যে কোনো মস্তান হও না, যাই হও না কেন, আমি আমার তেলটা চাই। হযরত আলী কি করলেন? বালকের কথার উত্তর দিলেন না। মাটিগুলো ধরে একটা জোরে একটা কি মারলেন, মুসলমান একটা টিভি মারলেন, সমস্ত তেল মাটিতে ছেড়ে দিলেন। বালক তেলটা পায় বড় খুশি হয়ে গেল। বালকটা তেল নিয়ে রওনা দেয়। এবার বালকটা খুশি হয়ে রওনা দিয়েছেন। পিছন থেকে মাটি ডাকতে আলী, ডাকতে বলে, আলী। একবার নয়, দুবার নয়, তিনবার ডাকতে বলে, আলী, ও আলী। আলী পিছন দিকে তাকায় দেখে কেউ নাই, শুধু আওয়াজ শোনা যায়। ডাকতে বলে, আলী, আলী রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার পিছন দিকে তাকাইলেন। একবার নয়, দুবার নয়, তিনবার তাকালেন, কোনো মানুষ দেখতে পারলেন না। সেরে খোদা হযরত আলী ডাকতে বলে, কে রে? আমার নামটা ধরে ডাকো, আমি তো কোনো মানুষ দেখতে পাই না, তুমি কে? ডাক দাও। এবার মাটির জবান খুলে গেছি। ডাকতে বলে, আলী রে তুমি আমার চিনবে না, আমি হইলাম জমিন, আমি হইলাম মাটি। তুমি আমাকে একটু আগে যে একটা টিভি মারছো, আমার হাড্ডি ভেঙে গেছে, মনে রেখো গো। আজ তোমার আমি কিছু বলতে পারলাম না, তবে একদিন আমার ঘরতে আসবা, আমার ঘরের মধ্যে আসবা, আমার কাছে আসবা, সেদিন আমিও তোমার হাড্ডি গুড্ডি ভেঙে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হযরত আলী কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। একদিন ঈদুল আযহা, ঈদুল ফিতরের নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। নবী বললেন, আমার আলী কই? আলীরে তো দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর আলী কাঁদতে কাঁদতে রওনা দিছে। নবীগণ ধরে আসলেন ঘরের ভিতরে। আমার নবীজি বলে, আলী দেখে ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পায়। রাসূলুল্লাহ ডাকতে বলে, আলী তুমি কেন কান্দো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি কবরের ভয়ে কান্দি। নবী বলেন, আলী রে আমি নবী তো 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছি জান্নাতি বলে, তার মধ্যে 4 নম্বরে তুমি। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি। ও আলী তুমি 4 নম্বরে আমি জান্নাত ঘোষণা করলাম, তারপর কেন তুমি কান্দো? আমি আমার আল্লাহ জানিয়ে দিছে 10 জন সাহাবীর নাম আমি দুনিয়া থেকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি। আলী রে তারপর তুমি কেন কান্দো? আলী বলে, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন কাঁদছি আপনারে বলি নবী গো। আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছেন, কিন্তু ওই কবর আমারে ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাটি আমার একদিন মাটির সঙ্গে বেয়াদবি হয়ে যায়। মাটিরে আমি চাপ দিয়েছিলাম, ওই মাটি আমার জবান দিয়ে বলেছিল, আলীর একদিন আমার ভিতরে আসবে, আমি তোমারে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, না জানি কখন মারা যায় রে, কখন দুনিয়ার মাঝের অন্ধকার কবরে চলে যায় নবী গো। ও মায়ের নবী, যদিও আপনি জান্নাতের শুভ সংবাদ দিছেন, কিন্তু এই জাহাবি, কিন্তু নবী গো, ওই কবরে যেদিন শোয়া দিবে, কবরে আমার সামনে কি রূপ ব্যবহার করবে, ভয় আমি কাঁদছি। আমার আলী, আমার নবী তাকায় দেখে রে, আলীর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে কাঁদছে। রাসূলুল্লাহ আলীর জন্য দোয়া করে, জমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই একটি বছর আলীর চোখে পানি পড়ছে, একটি বছর আলী রাত্রে ঘুমায় না। রাত যখন নির্জন হয়ে যায়, ওই নিরালায় বইয়া বইয়া কান্দে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ আমি মাটি যেন আমারে চাপ না দেয়। ওরে যুবক বন্ধুরা, শুনে না, নবীর সাহাবীরা যদি কবরের চিন্তা করেন, ও মুসলমান, নবীগণ যদি কবরের চিন্তা করে, আমি গুনাহগার, আমি পাপী মানুষ, আমার ভিতরে কেন কবরের চিন্তা আসে না? ওই কবরের চিন্তা কেন আমার অন্তরের ভিতরে আসে না? ওই কবর আমারে রাখবে দূরে, ওই অন্ধকার কবর কে পাহারা দিবে? অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? যে কবরে থাকবে সাপ বিচ্ছু, যে কবরে থাকবে আগুন, যে কবরে থাকবে ভয়ঙ্কর বিষাক্ত জন্তুগুলো, এই কবরটা আমি কেমনে ঘুমায় বলে মুসলমান? এই জন্য হযরত আলী যখন কাঁদতেছিল, রব্বুল আলামিনের কাছে আমার নবী যে দোয়া করলেন, রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার পর জমিনের ভিতর থেকে আওয়াজ শুনতে পারি, রে তুমি একটা বছর কান্না করেছো আমার ভয়ে, আমার ভিতরে আসলে তোমার সঙ্গে খুবই ব্যবহার করবে এই ভয়ে। আলী রে, তোমার চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমরা জমিন তোমারে ক্ষমা করে দিছি। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? আয়ের জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, ওরে সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী, জোরে জোরে বলেন, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। একটু জোরে জোরে বলেন, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, রে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম ওরে সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ দুনিয়ার মুসলমান এই কবরে যেদিন রেখে দিবে রে, সর্বপ্রথম কবরে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? নাম কি? নোমান ফেরেশতা। আমরা মনে করি কবরে শোয়াইলে মান কারণে কি ফেরেশতাই বলে মুসলমান।
মনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা ডাক দে বলবে মুসলমান, ডাক দে উঠাইবে বলবে বান্দা ওঠো। বান্দা উঠবে রে বাবা, উঠিয়া এবার উঠাইবে যেমন স্বপ্নের মধ্যে দেখবেন পুলিশে দাবড় দেয়। মুসলমান আমরা কি করি? চোরে দাবড় দেয়, ডাকাতি দাবড় দেয়, সন্ত্রাসী দাবড় দেয়। কবর জগৎটা কিন্তু এইভাবে হবে রে মুসলমান, শুনে নাও। আর কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল আর রাত আর দুপুর নাই। কবর হলো শুরু, হলো কিয়ামত পর্যন্ত শেষ। এই দিন পর্যন্ত আপনাকে কবর জগতে থাকতে হবে রে বাবারা আমার। এবার নোমান ফেরেশতা ডাক দিয়ে মুসলমান, দু হাত, এক হাতের মধ্যে দুখানা কাগজ থাকবে। এই কাগজের মধ্যে এক হাতে এক কাগজের থাকবে নেকামল, আর একটা কাগজের থাকবে বদামল। ডাক দে বলবে জব্বার মিয়া ওঠো। আব্দুল জব্বার সাহেব উঠে দাঁড়াইবে। মুসলমান শুনে নাও। এবার ডাক দে বলবে আমার বাবারা, ইউসুফ সাহেব ওঠো। ডাক দে বলবে রুহুল আমিন সাহেব ওঠো, বলনা সাদিক সাহেব ওঠো, মুসলমান আমিরুল ইসলাম ওঠো। এইরকম নাম ধরে ডাক দিবে রে মুসলমান, উঠে বলো। উঠবে, উঠানো অপর হাতের ভিতরে কাগজটা দিবে, দিয়া দেখবে কাগজটার মধ্যে দুনিয়ার কত রাকাত নামাজ পড়েছে, কত ভালো কাজ করেছে, দুনিয়ার জিন্দেগিতে কোথায় দান ধ্যান করেছে, কোথায় ভালো মন্দ কাজ করেছে। দেখা বান্দা বলো আনন্দিত হয়ে যাবে। ডাকতে বলে বান্দা লেখো। ও বান্দা তুমি লেখা দাও, লেখা দাও। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বলবে বান্দা রে, তোমার কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। পালানোর কোনো পথ নাই। এই দুনিয়ার মধ্যে মূর্খ থাকলে টিপসই দেন, আমি লিখতে পড়তে জানি না। কবরে কজন আফিল চলবে না। যার যার আমল নামা তার লেখা লাগবে। আমার আমল নাম আমার নিজের লেখা লাগবে, আপনার আমল নাম আপনার নিজের লেখা লাগবে না মুসলমান। এবার নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা এই নাও তোমার কলম, এই কলম দিয়া লেখো। আজকে ডান হাতের আঙ্গুল, আমরা এই আঙ্গুলের মধ্যে কেউ খায় সুন খায়, কেউ আঙ্গুলের মর্যাদা জানি না। এই হাত দিয়ে কত ঘুষ লেনদেন করি, এই হাত দিয়ে কত না বিনা অন্যায় কত মানুষের অন্যায় ফাঁসি দিই, এই হাত দিয়ে কত না অপরাধ জগতে জড়ায় গেছি রে মুসলমান। শুনে রাখো, শুনে রাখো, এই ডান হাতের কলম মুবারক আজকে কত উকিল, কত আইনজীবী, কত বিচারপতি, কত নির্দোষী মানুষের ফাঁসি দিয়েছে গো। শুধু মুসলমান শুনে নাও, শুনে নাও, শুধু মুসলমান নিজের খপ, নিজের ক্ষমতার দাপট দেখাতে যাইয়া আমার দেশের অনেক আইনজীবী অপরাধী মানুষদেরকে অপরাধী বানাইয়া আজকে মুসলমান সমাজে তাদেরকে ফাঁসি দিচ্ছে, তাদের জীবন যাপন জেল দিয়েছে। আজকে কত নির্দোষীরা জেলখানায় পচাইছে, কত দোষীরা ছাড়া পেয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই কলমের খোঁজা মুসলমান, তোমার আমল নামা তোমার হাত দিয়ে লেখা লাগবে। ও মুসলমান, এবার ডাক দে বলে বান্দা, ডাক দে বলে ফেরেশতা নেই, আমি তো কলম পাইলাম, কলমে কালি নাই, আমি কালি পাবো কয়? কালি তো আমার নাই। ডাক দে বলে বান্দারে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও আমার বাবারা আমার, আমি তোদের পায়ে ধরে বলে যায়, তোদের বলে যায়, ও আমার বাবারা তোদের পায়ে ধরে বলে যায়, আজ থেকে প্রতিজ্ঞা কর জীবনে আর মুখের মধ্যে বিড়ি সিগারেট দিবি না, এই মুখের মধ্যে আর গাঁজা দিবি না, মুখের মধ্যে আর হারাম জিনিস বক্ষণ করবি না। ওরে মায়ের গর্ভে টাকা কালি নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন, রব্বুল আলামিন তোর মায়ের নাভির সঙ্গে নাভিটা সেট করে দিছে। রক্ত গুলো তোমার মুখ দেখাওয়াই নাই, কারণ এই মুখ দিয়া তুমি আমার আল্লাহরে ডাকবা, এই মুখ দিয়ে কুরআনুল কারীম পড়বা, এই মুখ দিয়া তুমি নবীর দুরূদ পড়বা, এই মুখ দিয়া তুমি মুসলমান শুনে নাও সত্যের স্লোগান দিবা। এই মুখটা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হারাম জিনিস ভক্ষণ করার নাই, নাপাক পানি খাওয়ার নাই, দুনিয়ার মধ্যে রক্ত খাওয়ার নাই। এই মুখটার রব্বুল আলামিন পবিত্র রাখছে। অনুরোধ করে যে আপনাদের কাছে আজ থেকে প্রতিজ্ঞা করবা, এই মুখটার মধ্যে আর বিড়ি টান দিস না, গাঁজার টান দিস না, এই মুখটার মধ্যে আর ইয়াবা লাগাস না, এই মুখ দিয়ে ফাইসা কথা বলিস না, মুখ দিয়ে খারাপ কথা বলিস না, মুখ দিয়ে কারোরে গালি দিস না। এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? এই মুখটারে আল্লাহ এত সুন্দর পবিত্র রাখছে,
সেই মুখটা গালদার ভিতরে কেমনে। আমি কিছুদিন আগে একটা গজল গাইছিলাম যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, কারে জম্মের খাওয়ায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে কন ঠিক কিনা, আরো জোরে কন। ই পাশইতে গেলে মারিবে মুগুর ধরে, শান্তিতে থাকবি না ভাই, শান্তিতে থাকবি না ভাই, দিবে আগুন ঢালিয়া। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে কন ঠিক কিনা। কষ্ট হয়নি? কষ্ট হয়। আবার অনেক বিড়ি খোররা কইব, অনেক বিড়ি খোররা কইব রুলামিন ভাই বিড়ি খাওয়ার উপরে দাঁড়ে, বিড়ি সেইতে জঘন্য খারাপ জর্দা খাওয়া। যেটা বলে ঠিক কিনা। আমার দেশে অনেক বক্তা আছে এত অনেক করে জর্দা খায়। আরে ভাই অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী। এখন এই নিজে হারাম খায় আর একজনে কেমন হারামের বিরুদ্ধে ওয়াজ করবে। এই জন্য আমি বলতে চাই উভয় শুকনা গু আর কাঁচা গু পার্থক্য আছে। পায়খানা তো পায়খানায়, একটা শুকনা একটা কাঁচা, কথা কন না কেন? পার্থক্য আছে নি? যুবকরা বিড়ি খায়, আমরা পান জর্দা খাই। আরে আমি এটা আগে সারি, তারপরে যুবকদের বিরুদ্ধে কথা বলি। জোরে বলেন ঠিক কিনা। তবে বলছিলাম যে আপনার বিড়ি সিগারেট খাইলে 3টে উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টে উপকার হয়। যারা নেশাগ্রস্ত 3টে উপকার হয়। নাম্বার 1, 1 নাম্বার, জীবনে তারা কুকুরে কামড়ায় না। কি করে না? কুকুরে কামড়ায় না। কারণ যারা বেশি পরিমাণ মাদক সেবন করে এই মানুষগুলো বুড়া হয়ে যায়। কি হয়ে যায়? বুড়া হয়ে যায়। জোরে বলেন কি হয়ে যায়? ভাই সেরা দিবনি, কথা বলেন না কেন? কি হয়ে যায়? আমার দিছেন কবরের ওয়াজ, হঠাৎ করে দিকে গেলে আমার জাহান্নামের দিকে যাইতে, হঠাৎ করে একটু দিকে লাইনে গেছি। আপনারা আবার কথা না বললে তো আমি ওয়াজ করে শান্তি পাবো না। বুড়া হয়ে যায়। বুড়া হইলে নেয় হাতে লাঠি। কি নেয়? লাঠি যার কাছে থাকে তার কি কুকুরে কামড়ায়? চিন্তা আছে ওর কাছে গেলেই বাড়বে আমারে, ভয় আছে না? কুকুর যার কাছে লাঠি থাকে তার কাছে কুকুর আসে? আসে না ভয়তে। 2 নাম্বার, ওই বাড়িতে চোর আসে না, কারণ রাত ভরে হাকু হাকু জোরে জোরে কাশি দেয়। বলেন যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর যায়, ধরা পড়ার ভয় আছে না? চোর চিন্তা করে বাড়ি গেলেই ধরা পড়বো। যে বাড়ি দেখুন অধিকাংশ মানুষ যাদেরকে নেশাগ্রস্ত মানুষ, অনেকের এমনিও হয়, অনেক সময় হাফিন কাশি টাশি আল্লাহ দিছে, রোগ দিছে, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা মাদক সেবন করে অল্প বয়সে তাদের ফুসফুসি নষ্ট হয়ে যায়, ভিতরটা হক যক্ষা কাশি তাদের শুরু হয়ে যায়। জোরে জোরে কাশি দেয়, রাত ভরে খালি কাশতে কাশতে রাত চলে যায়। জোরে বলেন ঠিক কিনা। 3 নাম্বার, মরণ সহজ হয়। কাশি দিয়েছে, কাশি দিয়ে শেষ, কারণ গলায় বাজছে শেষ। এই 3টা আমি বিপদ আপনাদের উপকার করে গেলাম। যারা যত খাবেন খান, আমি বারণ করব না। তবে অনুরোধ করি কবরে কিন্তু এসব পাবেন না, কবরে পাবেন না। যাওয়ার সময় কিছু দিয়ে যেতে বলবেন, বলবেন যাই নামাজ ইসির মধ্যে কাফনের কাপড়ের মধ্যে কিছু দিয়ে দিতে বলবেন। অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে, ও যুবক, একটা মানুষ যদি মাদক থেকে ফিরে আয় বাবা, মাদক যে ঘরে ধরছে সে ঘর শেষ। যেটা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুখের তুতো মুবারক হবে কালি, কালি যদি জমে যায় নষ্ট হয়ে যায়, কলম চলবে না। এই জন্য মুখটারে পবিত্র রাখবি রে বাবা। মুসলমান কালি পাইব, ডাকতে বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, খাতা পাবো কয়, কাগজ পাবো কয়। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিয়ে বলবে বান্দাই নাও লেখো। বান্দা হাতের মধ্যে নিয়ে লেখা শুরু করবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিবে, আর এক টুকরা কাপড় দিবে, হাতের মধ্যে কাগজ দিবে, বান্দা নাও। এই 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ কাজা দিছিলা, কত জায়গা তুমি বেগানা নারী নিয়ে ঘুরছিলা, কত জায়গা গাজার প্যান্ডেলে বইলা, কত জায়গা মদের প্যান্ডেলে বইলা রে বান্দা, কত জায়গা তুমি জুয়ার প্যান্ডেলে বইলা, কত জায়গা কত অন্যায় কাজে লিপ্ত হইলা। বান্দা দেখবে আর চোখের পানি ছেড়ে ডাকতে বলবে, ফেরেশতা আমি লিখতে পারবো না। নোমান ফেরেশতা এত জোরে চাপ দিবে রে মুসলমান,
ডান দিকের মাটিগুলো চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে